হৃদয় হৃদয় মন্ডল। ঠিক আছে, বাবার নাম বলো। আগে বাবার নাম বলো। বাবার নাম? কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুঃখানা বাবা। দুটো বাবা? সেটা কি করে হয়? দুটো বাবা বলছে। দুটো বাবা কে করে? এই একটা বাবা আর কালো মানিক একটা বাবা। কালো মানিক বাবা? আগে কি বল জানো ছেলে? ওই লবানা আমার গানের চাঁদা তুলতে তুলতে গিয়ে মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেরিয়ে গেই। আচ্ছা কি বল জানো ছেলে? আগে না না না, ওই কালো মানিক হচ্ছে আমার বন্ধু, ওর বন্ধু বাবা। ওই কালো মানিক বাবাকে মদ খাইয়ে ফেলে দিয়ে আমার মায়ের সঙ্গে ফুসুর ফুসুর আমি বেরিয়ে গেছি ঘুষুর ঘুষুর। আরে বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে? আমি তো তখন দাঁড়িয়েছিলাম না। আচ্ছা আপনি বলুন। মাস্টার মশাই, আমি ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল? হ্যাঁ, এই শালুই পরাম করে মাল বার করে ফেলি। আচ্ছা গ্রামের নাম? গ্রামের নাম কি? আগে গ্রামের আগে বাজিতপুর। পোস্ট অফিস? বাজিতপুর। থানা? বাজিতপুর। জেলা? বাজিতপুর। সব বাজিতপুরে? আবার আমাদের কালো মানিক যতদিন আছে আমাদেরকে গাঁ থেকে বেরোইতে দেবে না। আরে জেলা মানে বুঝতে পারছো না? তোমরা মুর্শিদাবাদে বাস করো না বীরভূমে না বর্ধমানে? না বীরভূম। বীরভূম। বীরভূম কি? আগে বলো বীরভূম। আগে বীরভূম। জেলা বীরভূম। এই যে মশাই, বলুন। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, তাই আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না। আমি যান। বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো গা। এই গরু দুটো স্কুলে কি করবো? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালই পাবো। ওরে পাগল, তা নয়, হ্যাঁ? মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবি। শোন বাবা, বাবা পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। তুমি পালিও না। কেন রে? আমি ভাত বেশি করে নেবো আর ছুড়ে দেবো, আর তুমি কুকুরের মতো চেটে ভেজে দেবো। আমার লাগে ভাত দেও না, আমি মুড়ি খেয়ে নেবো। এই যে শোনো, এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই, হবার আশাও না। ছাই করে হ্যাঁ তুমি ভুলতেই থাকবা। ভুলি তোমার মুখস্থ হয়েছে? হয় নাই? আমি মুখস্থ করে ফেলেছি। দেখো আজ প্রথম ভর্তি হয়েছে, তাই বলছে ছড়া বলবো। দেখি বলবো স্যার? বলো। হাটিমা টিম টিম। বাবা বাবা দেখ, আমি ভাত খাবো সারাদিন। হাটিমা টিমি টিম, মাস্টারের মা পেয়েছে। ছড়া ভালো ছড়া জানো না? হয় নাই। ভালো ছড়া হইলো না? এইদিকে এসো। এইদিকে ভালো ছড়া জানো না? এটা ছড়া হইলো ভালো। আগে আরো ভালো। হ্যাঁ আগে আরো ভালো ছড়া জানি। বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। বাবা 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 বাবা, এতক্ষণে স্কুলে আছি, এই মেয়েটা আমায় চোখ মেলিয়ে কই। তোমার ছড়া বলতে না, ভালো ছড়া নেই। আরে এই যে চন্দ্রবিন্দু নামতা সম্মুখস্থ হয়েছে। আগে আমি লামটা জানি। নামতা কি? বলো নামতা। নামটা কে কে এক। বলো। মাস্টারের ল্যাংটি খুলে দেখ। 2 একে 2। মাস্টারের মায়ের কাছে শুই। ওরে 3 4 12। মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। আরাম দাদা, বাবা বাবা বাবা, সব মাস্টারকে নিয়ে ছড়া। তোমার ছড়া শুনে আমি খুব আনন্দ পেয়েছি, সত্যি? তাই তোমাকে আমি প্রাইজ দেবো। হাত পাতো। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করে? কেন আমি গ্রামের রাস্তা দিয়ে যাবো? আর ওই ঠানি মেজে দেবো। বাবা বসো বাবা, বসো বাবা বসো। আপনার সেই খড়ের বালি আগুন কে দিয়েছিলি বলো তো? তা আমি কেউ জানবো? আমি শুধু ও মাস্টার মশাই, এই দেখুন আপনি আমাকে ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে ছেলে দিনে দেখাচ্ছেন কেন? আরে মন্টুর মা নাকি গো? আরে এ মন্টুর মা কি বাবার স্কুলে পড়ো নাকি তুমি? কেন আমি স্কুলে পড়বো কেন? তবে তুমি কি করো? আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? বাবা বগলে গন্ধ কত রে। কিসের গন্ধ? এই রান্না খাবে কি গিরে? বগলে গন্ধ কত। মাস্টার মশাই, এদের ছায়ায় পকেট আছে কেন বলো তো? হ্যাঁ কেন বলো তো? সেদিন স্কুল থেকে বাড়ি গেল। একবার আজে বাজে কথা বলবি না। কেন? সেই থেকে স্কুলে আজে বাজে কথা। মেয়ে ছেলে সার পকেট থেকে এ তাহলে ওই ডিম গুলো ভরিয়ে নিয়ে যায় কি করিয়ে? শার্ট
ঘাটে পকেট থাকে না? ঘাটে চান করছে দেখছি ডিম বার করছে কোথা থেকে বার করছে? একবার 10টা ডিম হ্যাঁ ছায়ায় যখন পকেট নাই তাহলে পুনতে বই দিলাই নাকি মাস্টার মশাই আরে দেখুন মাস্টার মশাই আপনার সামনে দাঁড়িয়ে এই ছোড়াটা শুধু শুধু আমি উল্টো পাল্টা কথা বলছে। শুনুন, আমি ওই নেখা কান্না কেন্দ্রের নাম নেখা কান্না ভালো লাগছে না। এই, না 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 না, পেটি পেটি ডিম দিচ্ছি, ছেলেরা খাবার সময় কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না। তাহলে বলেছে? নিশ্চয়ই আমাদের সায়ার পকেট আছে। সবাই পায়, ওরা সবাই হাবল। ছাত্রছাত্রী আগে যাবে। তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হয়েছে। বলুন এই রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ। গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা। এদিন ভালো করে সার্চ করবে, হ্যাঁ। তারপরে গেট থেকে বাইর করবে, ঠিক আছে? আমাকে দায়িত্ব দিলে ভোরবার ডিম বার করে এলো মাস্টার মশাই এই স্কুলে আমি আর আজ থেকে থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বয়ে গেছে। বেশি দিন ডিম ভরে রাখিস না কেন? তাহলে ওইখানে বাচ্চা হয়ে পিক পিক করে বেরিয়ে গেল। আমি চললাম মাস্টার। ওইটা হারি তোর পাছারে 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 অত ডিম থাকে কুত্তারে। এই যে শোনো, তোমরা যে স্কুলে লেখাপড়া করতে আসেনি, এই ভাতের আশায় এসেছো, তাই রান্না হয়ে গেছে। হ্যাঁ। যাও টিফিন করে নাও, তোমাদের টিফিন যাও, ভালো করে থালা বাসন আজ ভালো করে আমাদের ধোবে। টিফিন টিপ 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 টিপ। আজ আমাদের এই তুই যাবি না খেতে? তোর সাথে যাবো না, তুই যা। পাড়ার মেয়ে বলে বলছি। আরে ওকে একটা অফিস ঘরে নিয়ে গিয়ে অঙ্ক বাজাবো। তুমি ভাত খেতে এসেছো, ভাত খাওয়া, যাও টিফিন যাও। আমি অঙ্ক জানি তো। হ্যাঁ 40-এর 15-30। যাও, যাও, যাও। হ্যাঁ, মাস্টার মশাই। আরে খেপি, মাস্টারমশাই মাস্টারমশাই কি হলো? একটু নুন চাইছি তো মন্টুর মা দিচ্ছে না। এই যে বলেছে সায়া পকেট আছে, তোমার উপরে রাগ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো, দেবে, যা বাবা যা। আমাদের পাড়ার ছেলে খুব বদমাশ, আমি হ্যাঁ জানি। ফুলি, কি মাস্টার এই মশাই? স্কুলে সকল ছাত্র মধ্যে ছাত্রীর মধ্যে খাবো না। ভাত খাবি, কেন ভালোবাসি বলো তো তোমায়? কেন? প্রতিদিন রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার মশাই? তো দেহ তো নয়, তুলোর বস্তা। লাগছে। চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ। হ্যাঁ, থালাটা দে, ডিম। মাস্টারমশাই একটা লঙ্কা দিচ্ছে না। আমার মাথাটা খারাপ করে দেবে। দেন গো মন্টুর মা, হাবলকে একটু লঙ্কা দেন। ওহ, স্কুলে মালটা মনে হচ্ছে ওর মায়ের ইয়ে। ইয়া! দেবে 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 মায়ের ইয়ে নাকি? দেবে দেবে, যা যা যা। দিন মাস্টার মশাই। হ্যাঁ, মাস্টার হাফ বয়েল, হাফ বয়েল। মাস্টার মশাই দিন, তাড়াতাড়ি দিন। কি বাবা আহু করছে কেন? এ আহু করছে কেন? এটা কি ব্যাপার? এটা কি ব্যাপার? ডিম খাওয়াইছি বাবা। এটা ডিম খা। আমি ডিম খাবো না, হাবল, আমি ডিম খাবো না। আরে, আমি ডিম খাবো না। কেন রে? না, আমি ডিম খাবো না। তুই খাবি না? হাই রে কপাল, কেউ খাই না কেউ পাই না। রাস্তার মশাই, রাস্তা মশাই কি? ও মাস্টার মশাই ও খাবে না, আমাকে দেন। তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নার মাসিরা দেবে, যাও। না আমাকে দিলে ভালো হইতো। যাও, যাও। দাঁড়া, হাবল, আমি যাবো। শয়তান মেয়ে ছেলে, রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না। চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করিয়ে দেবো, মাস্টারদের বলবে কাপটা। কি ব্যাপার? ডিম খেছে না তো অমনি জোর করছে কেন? এটা কিরম হইল? এটা কিরম হইল? হাবল, আমাকে বাচ্চা হাবল। কেন রে? আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টার মশাই আমাকে ডিম খাওয়ায়নি, তারপর? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সতীত্ব কোথাকার জিনিস রে? বুঝতে পারছিস না? না। মাস্টার মশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ইজ্জত তো বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেইটা নিয়ে ঘোরার কি দরকার ছিল? ইজ্জতটা বাড়িতে রেখে আসতে কি হয়? তুই বুঝতে পারছিস না রে হাবল, হ্যাঁ? মাস্টার মশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি। হ্যাঁ। এই মাস্টার মশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল।
ছাড়বি না আবল, আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আবল, এই, তুমি বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুমি বুঝবা না। আমি বুঝবো না। আচ্ছা বাবা, না না, আমাদের পাড়ার মেয়ে আমি নষ্ট করতে পারলাম না, আমরা নষ্ট করলাম না বাজিতপুরে, আর তুমি গদাধরপুর থেকে এসে নষ্ট করে দেবা? তোমার ছাড়বি না আবল, তোমার আজ গদ্দা ভেঙে দেবো। আহ! ছাড়বি না আবল, মাছ ধরতে ভালো না, খুব লেগেছে আমার। ছাড়বি না, হাবল, ছাড়বি না। এই সাবল নিয়ে কি করবি? এই, আমার নাম হাবল। কি করবি সাবল নিয়ে? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। এই পুলিশ! ছাড়বি না আবল। আবল, আবল, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? কি সর্বনাশ করলি? করলি কি রে? মাস্টারকে নিজে হাতে খুন করে দিলি তুই? বাবা চালিয়ে দিয়েছি। কাকাবাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে আসছিল। আর হাবল যদি না থাকতো সেই সময় আমার সব শেষ হয়ে যেত। তাই মাস্টারমশাইকে হাবল খুন করে কোনো অন্যায় করেনি, ঠিক করেছে। না মা, না, আইন এ কথা মানবে না মা। পুলিশ আসবে, হাবলের কোমরে দড়ি বেঁধে টাইম নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হবে মা। হাবল পালা বাবা, পালা। পুলিশ আসবে? পুলিশ? হ্যাঁ বাবা। কি কি হবে? আমি খুঁজে যাবো। ভাই কি হলো স্যার? কি বাবা ডিউটি করছো? আর পেট্রোলের দিদি আসামি পালিয়ে গেল, কি করবো? খারাপ, দেখো কি হয়েছে দেখো। স্কুল মাস্টার খুন। খুন হয়ে গেছে? হ্যাঁ, খুন হয়ে গেছে। দেখো তো কিভাবে মার্ডার হয়েছে। দেখছি, দাঁড়ান স্যার। ভাই ওটা কি করছো? আর একটু ডিম ছিল। ছি 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 ছি, তোমাকে পুলিশের চাকরি যে কে দিয়েছিল? 1 মিনিট দাঁড়ান। সারাপ তোরা লাশ তুলো। ঠিক আছে স্যার। বলছি এইটা কি করবো? ওটা থানায় জমা করতে হবে, লাশ তুলো। বেশ। যা, কত কষ্ট করে শয়তানকে ভর্তি করলাম স্কুলে, মাস্টারকে খুন বাবা, করলো। হ্যাঁ, বাবা পুলিশে তাড়া করে দেয়। তো পুলিশে তারা করবে না তোকে? বাবা বলে যায় না। বল। বাবা পুলিশ। পুলিশ খুঁজতে খুঁজতে তোকে আমার বাড়িতে আসবে। হ্যাঁ বাবা। আর কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হয়ে যাবে বাবা। তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় পালিয়ে যাবো? মানে কোথায় পালিয়ে বাবা আমি কোথায় যাবো বাবা গো? হাবল, বাবা আমাকে বাঁচাও বাবা। আমি এতদিন তোকে মিথ্যা বাবা কথা আমাকে বললাম। বাঁচাও। হাবল, এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তো তাদের কাছে পালিয়ে যা। কলকাতায়? হ্যাঁ বাবা। তাহলে আমার পুলিশ ধরতে পারবে না রাই? না, ওরে, বাবা, ওই তোর মা বড় ব্যবসা করছে বলছে, ওখানে পালিয়ে চ। চ। বাবা বাবা হাবল, পুলিশ তার আগে পালা। বাবা তাহলে চল যাও। হ্যাঁ বাবা, যা। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। ভাই ইয়েস স্যার। প্যান্টটা তুলো। কোথা ব্যান? আরে তোমার প্যান্টটা তোলো। আমার ব্যান আমার কাছে আছে। সারাপ সোজা করে বলো। বড় বাবু, শুনুন, হ্যাঁ? আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। বড় বাবু, অনেক পুলিশ দেখেছি আমি, কিন্তু এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। সে ভাই দাঁড়িয়ে থাকছো কি? বড়বাবু কি বললো? 7 দিন। স্যার একে কিছু না দিলে বলবে না কোথা ছেলেকে পাঠিয়েছে। সারাপ! চলো বাইরে ডিউটি আছে, কথাটা যেন মনে থাকে। স্যার কি বলে গেল? 7 দিন। 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই তাহলে আপনাকে তুলে নিয়ে যাবো, ঠিক আছে? আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মারও চাকরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে বললাম, স্যারও জানেন না, ঠিক আছে? আমার নাম কি জানেন দা? কি নাম? আম সিং। আম সিং।
7 দিন টাইম, আচ্ছা। নাহলে আবার আসবো। প্যান্টটা প্যান্টটা সালো চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু ফুল্লু খাই বোধহয়। আর যে কুরব দেখলাম আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। ও যেখানেই থাক যেন ভালো থাকে। তোদেরকে নিয়ে আর পারছি না। প্রতিদিন এক কথা এক কাজ শেখাতে এত ভালো লাগছে না। তোদেরকে বলছি যেমন দেখাবো তেমনি দেখবি, হ্যাঁ শিখবি, শিখিয়ে দাও, প্রতিদিন শিখিয়ে দিতে হবে। ভালো করে শিখে নে, নাহলে কিন্তু তোর এক না ডিজাইন করে দেবো। ঠিক বলেছে। আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মহলা। আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি, খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব। আমার আছে লাল শরাবি দিন দুনিয়া, यही तो राजी, अंगूरा से भिजिए देबो, अंगूरा से भिजिए देबो, তোমায় কাছে পাই যদি, খুলে দেব মনের সারা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, চলো। আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? তো কোন মেয়েটাকে নেবে সেটা চয়েস করতে হবে তো। ও চয়েস করতে হবে, হ্যাঁ। ঠিক আছে চয়েস করছি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। মাসি এটা কত একে নিয়ে লাগবে? যাবে, 10,000 টাকা লাগবে। 10,000 হ্যাঁ। অনলি ফর 10। ঠিক আছে দিয়ে দেবো, দিয়ে দেবো মায়ের সকালে দিয়ে দেবো। করবো রে, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। ভদ্রলোকের ছেলে মিথ্যে কথা বলবো না, সকালে পেমেন্ট দিয়ে দেবো। কি সকালে? ভদ্রলোকের ছেলে বলছে। ভদ্রলোকের ছেলেরাই তো এই জায়গায় আসে। তাহলে টেনশন এই! নেই। নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব তোর। ঠিক আছে, চলো। চলো ডার্লিং, এই শালি ভাগ শালি। এই দেখলি কেমন করে কাস্টমারকে নিয়ে চলে গেল? ওই রকম করে কাছে আনতে হবে, কথা বলতে হবে, তবে তো যাবে। ঠিকই বলেছো। শোন, কাজ কিন্তু শিখতে হবে, না শিখলে আর রাখবো না তোদের। তোদের দুইজনকে বের করে দেবো, আর নাহলে ঘরে বন্দি করে খুব মার মারবো। ঠান্ডা লাগছে বসি নদীর গাবায়। আস্তে আস্তে শোনা, এই ঘরটা তোমার? এই ঘরটা তোমার, এই খাটটা আমার। তাই বুঝি? তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি সোনা। কোনো টেনশন নাই সোনা, এই খাতে তুমি আর আমি শুধু এনজয় আর এনজয়। धूप में निकला न करो रूप की रानी,
गोरा रंग काला न पड़ जाए धूप में निकला कर रूप की रानी गोरा रंग काला न पड़ जाए आंखों से छलकाओ न तेरा मधुशाला में ताला न पड़ जाए धूप में निकला न करो रूप की रानी गोरा रंग काला न पड़ जाए तुम जत गई तबाहों में उठा ले तुम जत गई तबाहों में उठा ले हुक्म दे हमें तो अभी पल खिलाते बधाई पथरीला पैदल चले तुम मधु पाओ में छला न पड़ जाए धूप में निकला न करो रूप की रानी गोरा रंग काला न पड़ जाए ও মাসি এ মাসি এ মাসি কিসের ব্যবসা রে ডিস্টার্ব করছে বলো তো चलो এ বিরাট বাড়ি রে ওরে তুমি বসো আমি দেখছি আরে কলকাতায় কত আলো দেখ ওরে বাপরে আলো ঘুরছে রে পাই পাই করে আরে মাসি আরে ভিতরে এ মাসি তো পেন টুল পড়ছিস নাকি রে আরে আমি এখন ব্যবসা করছি রে এ তো পেন টুল পড়ে যাবে হিসু করবি কি করে ওহ, আরে এটা তো বলতে হয় না। হিসু করবি কি করে আমি ঠিক প্ল্যান করতে এ পারি, মাসি করতে তোদের পারি। কিসের ব্যবসা রে এই ব্যবসা তো বুঝবি না হাবল তোদের তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাট খাড়া নাই এ কিসের ব্যবসা এ রে? হাবল এ আমার কত খদ্দের বসে আছে দেখেছিস এ সবাই খোঁজে সব আমার খদ্দের এ বাপরে কত খরিদ্দার রে এ মাসি ওই আমি ব্যবসা করছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে আরে তোর দ্বারাই হবে না তুই পারবিও না কেন? তোর দ্বারা হবে না সব। মাসি ওর দ্বারাই হবে না আমি পারবো আমাকে বলে দাও আমি পারবো তোর হবে রে ওরে হাবল আমার ব্যবসা হবে রে এত খরিদ্দার আমিও পাবো রে আমি বকলো বাজাই ওরে তোর হইলে আমার তো নাকি ওরে হাবল ভাগ্য ফিরে গিয়েছে হাবল ভাত খাবে খাবলে খাবল ওরে হাবল ভাত খাবি খাবলে খাবল এ মাসি কি বল এটা মেশু এটা কে রে আরে এটা তো নতুন মেসো রে আরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস হ্যাঁ রে আমি প্রতিদিন একটা করে মেসো পাল্টাই তাই নাকি হ্যাঁ। এটা এ মাল লিখেছে নাকি হ্যাঁ 5000 টাকা বাবারে তাঁতি শালা কাটিয়ে গিয়েছে রে আরে 5,000 টাকা মাল লিলে কোথায় রে তুই বুঝবি না ঝোলা নাই ক্যারি নাই লিলে কিছে এই ব্যবসা বুঝবি না মনে ঠোঙাতে নিচে ঠোঙাতে পোঙাতে লিয়ে পোঙাতে ভরে লিয়ে এই ব্যবসা বুঝবি না যে আমার টাকাটা দাও টাকা সোনা কথা হয়েছে সকালে না সোনা এখনই লাগবে না আগে টাকা দেবো না এই ওরকম করো না টাকা দিয়ে দাও ভদ্রলোক এই শালা মাল লিয়েছে টাকা দে এই শালা এই মাল লিয়ে টাকা দে ডন আছি ডন ডন এই আমার নাম হাবল শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল তুই আবার খুন করলি দিলাম চালিয়ে শালাকে গুড বাই শালা এবার বলছে গু খাই লে গু খা মুখাই বলিনি বলছে গুড বাই সেটা আবার কি রে শোন হাবল এই। এই ছেলেটাকে তুই মেরে দিলি হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে হ্যাঁ? পুলিশ আমাদের সেই সাঁইটিয়া থানা পুলিশ এখানে আইবে না রে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল তাহলে তো আমাকে লালে কইরে দেবে রে হ্যাঁ রে হাবল মাসি আমাকে বাঁচাবুন রে মাসি হয় আমার মাথা ছিং নেবো কিনা শোন হাবল হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে তোর মা এখানেই থাকে আমার কাছে জানি। চলে আয় আমার সঙ্গে চ হাবল ওই তোর মায়ের বলছে বড় ব্যবসা চোখে গিয়ে তোকে আমাদের বিয়ে করে নেবো হ্যাঁ। হ্যাঁ আর তোর মা ঠিক আমাদের তাহলে বাচ্চি দেবে চল। আজ বাবু কতদিন আছিনি মোটেই ভালো লাগছে না কলকাতায় কোনো কাজ থাকলে পরে আসে আবার আমার সাথে দেখা করে আবার গ্রামে ফিরে যায় কিন্তু লাশ কি
আমার কথা মনে পড়ে যায়, তাই আমি ছুটতে ছুটতে তোমার কাছেই চলে আসি। ভালোই করেছেন এসেছেন, আমিও আপনার কথা ভাবছি। দিদি এই যা মারে মা, দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। দেখ কত বড় বাড়ি। এ আমার মায়ের ব্যবসা, হ্যাঁ, এ এত বড় বাড়ি। হ্যাঁ রে, এ মাসি তোদের কিসের ব্যবসা রে? বুঝবি না। এ মাল নাই, গোডাউন নাই, এত খোঁজ। তোমাকে ডাকছে, দিদি যাই যাই রে, দাঁড়া দাঁড়া। এই যে দিদি, আমার মাকে দেখে দেন তো। ও দিদি। এই কে? কাকে দিদি বলছিস? ওই যে। এই কে দিদি? ওটা দিদি লাই। এইটাই তোর মা, হ্যাঁ এইটাই তোর মা। শোন হাবল, মাসি তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? আরে ইয়ার কি করি নাই, ভালো করে দেখ। ইয়ার কি মানিনি, দাঁড়া হ্যাঁ। আমি ভালো করে দেখে আসি তোর মা নাকি। এইটাই তোর মা রে। হ্যাঁ? তোর মা কি পড়েছে? এ মা। হ্যাঁ বল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। মা, আরে এ কি পড়েছিস রে? আমি লেহেঙ্গা চুড়ি পরেছি। এ মা ল্যাংটো হিপ চুরি করেছি। ছি ছি, চুড়ি পরিনি, লেহেঙ্গা চুড়ি, লেহেঙ্গা চুড়ি। আরে তাই লুঙ্গি পরা কি দরকার ছিল? ও লুঙ্গি নয় রে, এ মা তো সেই শাঁকা খুলে ফেলে দিয়েছি। কেন ভারী লাগছিল? হ্যাঁ, আর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লেগেছিল। হ্যাঁ, শাঁকা সিঁদুরে কুটকুটি লেগেছে। এ মা তো কিসের ব্যবসা? ওই জন্য তো সব খুলে ফেলে দিয়েছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? এই ব্যবসা তুই করতে পারবি না, কেন আমার পুঁজি নেই বলে? তোর দ্বারা হবে না হাবু, হ্যাঁ? তোর দ্বারা হবে না। আমি পারবো না। একে জিনিস কি রে মেয়েটা, এই খেতের বিটি ফুললি। কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। ফুলি গো, তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, আর ফুলি কত বড় হয়ে গেছে। হ্যাঁ। ফুলির মাকে তো বলেছিলাম হ্যাঁ। যে আমার হাবল বড় হলে ফুলির সাথে বিয়ে দেব। আরে এ আমাদের এসে নেতালায়। হ্যাঁ, এ আপনি এখানে কি করছেন? আরে হাবল, আরে আপনি এখানে কি করছেন? আমি তোর মাকে হ্যাঁ। ওই পল্লী ক্যাম্প থেকে কলকাতা শহরে নিয়ে এসেছি। দিয়ে? ব্যবসা শিখিয়েছি, এদিকে। গাড়ি করেছি, বাড়ি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, আমার মায়ের সব বুঝি তো। সব করে দিয়েছি। আরে আমি। নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই হ্যাঁ? তোর দ্বারা এই ব্যবসা চলবে। কেন আমার পুঁজি নেই নাকি? আর পুঁজি পাট্টা ওসবের দরকার নেই, তাহলে? তোর দ্বারা হবেই না। তার যে যার কাছে যাচ্ছে সেই বলছে হবে না, আর শুধু অন্য কাজ করছে। দাঁড়া আমি দেখি, আমাদের গাড়ি নিতে আমি বলে দেখি, বাবু আমার হবে না ব্যবসা। তোমার হ্যাঁ, ইয়েস ইয়েস ভেরি গুড, তোমার দ্বারা ব্যবসা চলবে। রাত্রে বেলায় থেকে সকাল বেলায় মুঠো মুঠো টাকা পাবে। ওরে হাবল আমার ব্যবসা বলছে, ইয়েস ইয়েস বলছে ভেরি গুড। তাই। ও, একে নিয়ে যান। একে নিয়ে এসো, যান। তাড়াতাড়ি এসো। আরে ব্যবসা করার জন্য আমরা আছি তো, ওই বাচ্চা মেয়েটার দ্বারা ব্যবসা করা হবে না, ও পারবে না। হ্যাঁ, আরে ও বাচ্চারা, ওর দ্বারা ব্যবসা ভালো চলবে, তোমাদের দ্বারা আর ব্যবসা চলবে না। চলো, চলো। বাবু নিয়ে যায় না, 12 নম্বর হবে। না না 12 নম্বর। 12 নম্বর নয়, 35 নম্বর নিয়ে যান। চলো, ব্যবসা। ওরে হাবল, ওরে ফুলিকে যদি ওই বাবু নিয়ে চলে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মী হাবল, আবার নষ্ট। আবার হাবল নষ্ট। আমাকে বাঁচা হাবল। শালা ইয়ে ভেরি গুড। শালা ভেরি গুড। শালা ভেরি গুড খাইয়ে দিয়েছি। এ হাবল আমাকে নষ্ট করে দিত রে। এ হাবল, ফুলিকে নিয়ে ওই গ্রামের বাড়িতে ফিরে যা। কেন রে? এক্ষুনি পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। আমার পুলিশ। হ্যাঁ, যা বাবা এখান থেকে ফুলিকে নিয়ে চলে যা। মা আমি একা যাবো না, তুই সত্য চ মা। না হাবল, হ্যাঁ। আমি যেখান থেকে চলে এসেছি ওইখানে আর আমি কোনোদিন ফিরে যাব না। না না মা, তুই বাড়ি ফিরে চ। তুই না গেলে বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে, গরুটা ছানি খাই না, মারে তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি যাব না। যাবে? তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না।
গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা, আর সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র নয়, তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। আমি যাবো না বললাম তো, দূর হয়ে যা হাবল। একবারই তো বলেছি আমি যাবো না। যাবি না? না যাবো না, যাবি না? যাবো না, যাবো না, যাবো না। এ কি হাবল, শেষ পর্যন্ত তোর মা কি তুই খুন করে দিলি? কেন হাবল, তোর মা কি তুই কেন খুন করলি? কেন খুন করলি বল? আমি জানি না, আমি জানি না কেন আমার মাকে আমি খুন করলাম। আমার মাকে আমি কেন খুন করলাম আমি জানি না। মা, আমার মা আমার কাছ থেকে দূরে চলে আরে গেছে। হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আমিও চালিয়ে দেবো। না হাবল, আর খুন করিস না। হ্যাঁ। এবার যে খুন করলে তো সাজা হয়ে যাবে। একটা খুন করলেও সাজা হবে, 10টা খুন করলেও সাজা হবে। আমার মৃত্যু হবে, তার বেশি তো কিছু হবে না। এই হাবল, আমি চালাইলে আমিও চালিয়ে দেবো। হাবল না মা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই। ও আমার মা হতে পারে না, আর মা বলে কেউ থাকতে পারে না। আজকাল মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তুমি গোটা গাটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছো। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে। এদেরকে দেখে আজকালকার ছেলেরা শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে যে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না হাবল? এই হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা গ্রাম থেকে এসে যখন কলকাতায় পড়ে গেছে, আমার মায়েরা জাত নেই, ও আজাদ হয়ে গেছে। ওরা জাত যা হারিয়ে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির, তাই তো আমাকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতেও পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দাস সূর্য সেন। আপনি ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দাস সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টার নামে কলঙ্ক? না না হাবল না, এই ভারতবর্ষের একটা মাস্টারকে দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ওই সমস্ত ছাত্ররা লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে- তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। না! একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? কেন বলবে বন্দে মাতরম? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। হাবল, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত
নেতা সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা কেটে নেয়। এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা এদেরকে যদি ঝেঁটিয়ে সমাজ থেকে বের না করা হয়, তাই সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। এদেরকে খুন করে আমি কোনো অপরাধ করিনি। করেছো হাবল, অপরাধ তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে, শাস্তি তোমাকে পেতেই হবে। তবে তোমার বিচার কোন উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা মানুষ খুন করেছো, তারাই করবে তোমার বিচার। ওগোমোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা থাকে, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা 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 সমাজের আগাছা। এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। কি হাবলের মুক্তি চাই, মুক্তি। হাবলের মুক্তি। আমি কি দেখছি আমার জনতা সকলে মিলে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই। মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলে আমিও বলছি হাবলের চির মুক্তি। পারি না এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। ওই মুখ পড়া মিনছে ছেলেটা বড় হয়েছে সেদিকে ধ্যান দেবে না। বলি পাড়াতে কত লোকজন বাড়িতে কুটুমে ভর্তি। বলি এত আনন্দ হচ্ছে, সবাই কত আনন্দ করছে। ওই মুখ পড়া মিনছে না জানে লোকের সাথে দুটো কথা বলতে, না জানে মিশতে। বলি না বলে সকালবেলা উঠে চলে গেছে নামো পাড়ায় মদ গিলতে। হ্যাঁ, মদ ছাড়া আর কিছু জানে না। কত বলি যে মদ খেও না, কিছুতেই আমার কথা শুনবে না। ওই মুখ পড়া মিনছে আজ আসুক, আজ একবার এলে হয় মদ গিলে। তার একদিন কি আমার একদিন এই সংসারে ও থাকবে, বলে আমি থাকবো। আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি। এ গঙ্গা, দরজা খোল। ব্যাস বলেছি সাত সকালবেলা উঠে নামো পাড়ায় চলে গেছে মদ গিলতে। হ্যাঁ, এত মদ গিলেছে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছেন না। একটা কি এ করবো? গঙ্গা, এ দরজা খোল, নাহলে দরজার লেট্রিন ভেঙে দেবো। আচ্ছা, বলছে দরজা লেথি ভেঙে যাও। মুখ পড়া মিনছে না তুমি। গঙ্গা, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। তোমার গলাবাজি করবো, আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। একদম গলাবাজি হবে না, কে গলাবাজি হবে না? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ গো, এই মাতালে বাড়ি না যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় তারা সব বড় লোক, ভদ্রলোক। মাতালে বাড়িটা ভদ্রলোক। বলি তোমাকে বারবার বারণ করেছি কি? যে পুজো পার্বণ লেগেছে, বাড়িতে কত কুটুমজন এসেছে, আমাদের বাড়িতে কত কুটুম এসেছে, মদ খাবে না, কথা বলে কেন শোনো না? গঙ্গা, সব সময় মদ করবি না। কি মদ করবো? আমি ন্যায্য রোজগার করি, তবে যে সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। আমার বাপের টাকায় খাও না? শোনো, বাপ তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবার জন্য আমি ঠাড়া হয়েছে? হ্যাঁ, আমার বাবার জন্য তো ঠাড়ো হয়েছো। কেন, কি করেছে সেই শালো? কি করে নাই আমার বাবা? হ্যাঁ, কি করে নাই? কি করেছে? যেই শুনলো জামাইয়ের অসুখ হয়েছে, 3 মাস ধরে কাজকর্ম করতে পারছে না, বিছানায় শুয়ে আছে, আমার বাবা কানে শুনেই চলে এলো। এসে দেখে জামাই শুয়ে আছে, হ্যাঁ। তুলে নিয়ে গেল ডাক্তার
আচ্ছা। কত ওষুধ পাতি দিল ডাক্তারে, হ্যাঁ। সেগুলো পয়সা পাতি দিল। আজ আমার বাবার টাকা পয়সা খরচা করলো বলে ওষুধ খেয়ে আজ ঠাড়ো হয়েছে। আমার বাবা কি করে নাই, সংসারে যাবতীয় যা লাগে হ্যাঁ। আমার বাবা দিয়েছে, সব তোর বাবা দিয়েছে? এখনো দিচ্ছে। সব তোর বাবা দিচ্ছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই কানে দুটো, আমার বাবা দিয়েছে, হাতে দুটো, আমার বাবা দিয়েছে, গলারটা, আমার বাবা দিয়েছে, ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। না না, সেই সালো কত বড় বৈদ্য চালাক, সেই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কোনো ঝামেলার কাজ বললো না। আমার বাবা আমি যখন বড় হয়েছি তখন চিন্তা ভাবনা করেছিল যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে। তাই আমার বাবার চোখ ছিল না, আচ্ছা। দেখতে পাচ্ছিল না, তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়ে। সব সময় বলেছি না ঘরে গলাবাজি হবে না, আগে বলেছি এটা ভদ্রলোকের বাড়ি। শোনো, বলেছি মদ খাবে না। বেশ করবো, মদ ছেলেটা খাবো। বড় হয়েছে, মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। আমাদের লবান চলছে, মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে আবার মদ আনবো। আবার আনবে? মদ খেয়ে যদি ঘর থেকে বেরাইতে না পারে হ্যাঁ। ঘরের মেঝেতেই মুছবো। এই মুখ পোড়া মেয়েকে কি বলবো গো? হ্যাঁ, বলছে মদ ফুরাবে মদ আনবো, মদ ফুরাবে মদ আনবো। বেশ করবো, ও, ছেলেটা বড় হয়েছে, সেদিকে ধ্যান দিতে হবে না? বেশ করবো, বেশ খাবো। করবে। হ্যাঁ। মদ খাবে? হ্যাঁ, মদ খাবো। খাওয়া ছাড়বে না? না। বেশ, তুমি মদ খাওয়া যদি না ছাড়তে পারো, তুই কি বলছিস? যা, কইলি কি গো? কেমন দেখো মাতাল, হ্যাঁ? মদের বোতল থেকে মদটা ফেলে দিয়েছি বলে চেটে চেটে মাটির থেকে খাচ্ছে। এত মাতাল দেখেছি, তোমার মতন মাতাল আমি দেখেছি। এ, ভাঙা, খুব বার বারণ করছিস, বললাম তো বেশ করেছি, কি খুব বার বার দেখেছো? বেড়ে গেছে তোর। হ্যাঁ? আমাকে মদ খেয়ে খেয়ে যদি আমি সরু পাড়া মনে হচ্ছে, আমাকে নিয়ে যদি তুই না পোষাই, বেরে ঘর থেকে বেরে, বেরে বাকি বেরে, হ্যাঁ গো, তুমি আমাকে গালাগালি দিচ্ছ? বেরে। হ্যাঁ, কত বড় ছেলে গেছে গো, আমাকে গাল মন্দ করছে। ওর জন্য বলি যে এত লোকের মরণ হয়, এর মরণ হয় না। আমি আজ বেরিয়ে যাব। যা, যা, যা। হ্যাঁ, আজ আমি বেরিয়ে যাব। যা। আমাকে আর মনে লাগছে না। বেরে বেরে। হ্যাঁ, বেরো বেরো। শোনো, এমনি এমনি বেরিয়ে যাব না, তাড়িয়ে দিলে বেরিয়ে যাব না। করবি? আমি তার এমনি এমনি ঘরে আসিনি, একটু বের করে দিলেই চলে যাব। এ, তো কি নিয়ে এসছিস? হ্যাঁ, কি নিয়ে এসেছি? হ্যাঁ? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে, তবে আমি এই বাড়ি থেকে বেরোবো। এ, আগে কেমন ছিলিস? হ্যাঁ, কেমন তোমার ছিলিস? ঘর কত বড় বয়ে গেছে, বয়ে গেছে। যা। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, যা, যা, যা। আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি তেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি তেমনি ছিলি তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। হ্যাঁ, আগে আমি তেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি তেমনি আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না, আর বোতলে পাতে ঢুকাই রে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না, আর বোতলে পাতে ঢুকাই রে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর ধনী আমার বাপকে বলি, আরে ধনী আমার বাপকে বলি, যা, 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 যা। আরে তোর ঘরে ঢুকাইছে, আর আগে আর আগে চলে যাচ্ছ পারুল? হ্যাঁ, আর কি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ কোনোদিন হবে না? আমি জানি না উত্তম,
যে তোমার সাথে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে কিনা। পারুল, কিন্তু তুমি যে বিয়ে করেছো, তুমি জানো এই যে কিছু অলংকার, এগুলো আমি পরে এসেছি, আমি বাড়ি থেকে লুকিয়ে এসেছি। এই অলংকার যদি আমি পরে যাই, তাহলে বাপি হয়তো জানতে পারবে যে আমি এই অলংকার নিয়ে কাউকে বিয়ে করতে এসেছিলাম। তাই বলছি এই অলংকারগুলো নিয়ে তোমার বউকে তুমি দিও। না 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 পারুল, না, তা হয় না। তুমি জমিদার মেয়ে, তোমার মা মৃত্যুর পূর্বে গয়নাগুলো তোমাকে উপহার দিয়ে গেছে। ওই গয়না আমি নিতে পারবো না পারুল, আমি নিতে পারবো না, কিছুতেই না। উত্তম, তুমি যদি এই গয়নাগুলো না নাও, তাহলে আমি যে দুঃখ পাবো। কি বললে? তুমি চাও যে আমি দুঃখ পাই? না পারুল। তাহলে নাও, এগুলো নিয়ে আমি জানবো যে আমার ভালোবাসার স্মৃতি তোমাকে আমি কিছু দিয়ে গেছি। ধরো উত্তম। উত্তম, তুমি চোখে জল ফেলছো? তুমি চোখে জল ফেলো না, তোমার তো আজকে সুখের দিন। একটা কথা বলছিলাম উত্তম, যাবার সময় একটা কথা তোমায় আমি বলে যাই। কি কথা? কি কথা জানো? তোমার সাথে আমি যেমন ভালোবাসায় এতদিন জড়িত ছিলাম, তোমার ভালোবাসায় মেলামেশাতে তোমার একটা স্মৃতিচিহ্ন আমি সাথে করে নিয়ে যাচ্ছি। কি জানো? কি পারুল? তোমার সন্তানের মা হতে চলেছে উত্তম। কি বললে? না, হ্যাঁ উত্তম, তুমি কি বলছো? তোমার সন্তানের মা হতে চলেছি। এই কথা আগে বলনি আমি কেন? ভেবেছিলাম তুমি যখন আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে, পারুল, সেই ফুলশয্যা রাতে আমাদের এই ভালোবাসার মিলনের কথা আমি তোমায় জানাবো। পারুল, হয়তো তোমার কাছে ওই দিনটি হয়তো শুভ হবে, কিন্তু আমার জীবনে সেটা হলো না। না পারুল না। আমার এই গর্ভের সন্তান নিয়ে আমি চলে যাচ্ছি উত্তম। পারুল, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। পারুল, তুমি সুখে থাকো উত্তম, না, তুমি সুখে থেকো, ভালো থেকো। চলে যাও না, শোনো পারুল। চলে গেল। এক রাস স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছিল, আমি তাকে অবহেলা করে তাড়িয়ে দিলাম। কিন্তু কি বলে গেল? আমার ঔরসজাত সন্তান পারুলের গর্ভে। ওগো ঠাকুর, একে মহাভুল আমি করেছি প্রভু, একে মহাপাপ আমি করেছি। যে অপরাধ আমি করেছি এই পৃথিবীর বুকে, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। ওগো মৃত্যু, তুমি আমাকে পৃথিবীর মুখ থেকে তুলে নাও। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। রাবিশ, রাবিশ, রাবিশ। এবার লাস্টিক পরিবেশে যে আমার দাদা বিয়ে দেবে, তা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। চারিদিকে কাদা ঠাক করছে, চারিদিকে কালো কালো ভূতের মতন মানুষ, এমন পরিবেশে কেউ থাকতে পারে? দাদাকে বললাম যে আমাকে তুমি এখানে বিয়ে দিও না, তবু জোর করে আমাকে দাদা বিয়ে দিল এখানে। তাই বললে হয় রে নীলিমা, তাই বললে হয়। কলকাতা শহর পরিত্যাগ করে এসেছিস অবাধে মেলামেশা করতে বন্ধু বান্ধবীদের সাথে। আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি শুধু আমার কার্য সিদ্ধি লাভ করার জন্য। শোনো দাদা, তোমার কার্য সিদ্ধি লাভ করার জন্য তুমি আমার লাইফটা স্পয়েল করে দিলে। না না এই না, বাড়িতে বিয়ে দিও। নন এবার কখনো হতে পারে না। কারণ আমি তোকে কেন এনেছি জানিস? কেন? এই সংসারটায় তোর মাথার উপরে চড়ে বসে আছে ওই পুরো দাদার ওই তোর যা। ওদের তোকে সাহায্য করতে হবে, তারপর উত্তমকে নিয়ে কলকাতা শহরে চলে যাবি, অগাধে মেলামেশা করতে পারবি। কিন্তু দাদা, তুমি যা চাইছো তা কোনোদিনই হবে না। ওদের দু ভাইয়ের যে মিল, ওদের দু ভাইকে আলাদা করা অত সস্তা নয়। ওদের সংসারটা কিছুতেই ভাঙতে পারবো না দাদা। সে যা করতে হয় আমি পরিচালনা করবো রে, তোর তুমি? জন্য কোনো টেনশন করতে হবে না। বলো দাদা, কেমন করলে পারে এদের সংসারটা আমি ভেঙে খানখান করতে পারবো? যখনই পুরোটা আসবে তখনই তাকে হাট বাজার কর্ম কাজে নিযুক্ত করাবে। দাদা, আর ভালো লাগছে না। থেকে থেকে মাইন্ডটা যেন আমার কেমন হয়ে ও যাচ্ছে। টেনশন করি না, টেনশন করি না। একটা সিগারেট খা, একটা সিগারেট খা। তাহলে সিগারেটটা যখন দিলে দাদা, তাহলে আগুনটা দাও। নিশ্চয়
হলে বোন, এই না হলে দাদা। শোনো দাদা, এসব তো তুমি আমাকে শিখিয়েছো। Yes, 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 yes. আমি যা বলবো তাই তুই করবি। ডোন্ট কেয়ার দাদা। শোনো দাদা, মাঝে মাঝে তুমি এটা আমাকে দাও তো, এই বাড়িতে এসে পাই না, খুব অসুবিধা, সবার সামনে তো খেতে পারি না, তাই তুমি যখন আসো তখন সত্যি আমার মাইন্ডটা না ঠিক হয়ে যায়। এরপরে কি করবো জানিস? কি করবে দাদা? এরপর তোর মাথাটাকে মগজটাকে ধুলাই করে দেবো, হ্যাঁ? তারপর তারপর ওই, 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 তোর চা হ্যাঁ, আর তোর ভাসুরকে কি করে সাহায্য করতে হবে, তোর মাথা থেকে সব বেরিয়ে যাবে রে। তাই হবে দাদা। যখন তুমি একটুখানি আমাকে হিন্টস দিলে, দেখবে তোমার আইডিয়া অনুযায়ী সেই কাজ হবে, বুঝলে? হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। তাই হবে দাদা। আমি তোর দাদা, পথ পরিচালনা করব আমি, আর তুই শুধু কাজ করে যাবি, হ্যাঁ? তাই হবে। ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না দাদা, তুমি যখন আমাকে আইডিয়া দিয়ে গেছো সেই আইডিয়া অনুযায়ী কাজ হবে। এই সংসারটাকে আমি এত সুন্দরভাবে গুছিয়ে রাখতে দেবো না, এই সংসারটাকে আমি ভেঙে তছনছ করে দেবো। বড়দা, বড়দা। বৌমা, তুমি আমায় ডাকলে? হ্যাঁ বড়দা, আমি আপনাকে ডেকেছি। কিন্তু কেন বৌমা, হঠাৎ আমাকে এভাবে ডাকার কারণটা কি? কত বেলা হয়েছে বলো তো দেখিনি, বাজার করতে হবে তো। হ্যাঁ, বাজার বাজার তো আমি কোনোদিন করি না। হ্যাঁ, আপনি করেন না, কিন্তু আজ থেকে এই বাজারের দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি তো বেকার বসে থাকেন বাড়িতে, হ্যাঁ। কোনো কাজই তো আপনি করেন না। ঠিকই বলেছো বৌমা। এটা তো সংসারের কাজ, আপনাকেই করতে হবে। তা বাজারে থলে আর বাজারের- পয়সা? বাজারে ব্যাগ, টাকা, এমনকি ফর্দ পর্যন্ত আছে ওই ব্যাগের মধ্যে ঢোকানো। আচ্ছা আচ্ছা, বেশ। যা যা লেখা আছে আপনি তাই তাই নিয়ে আসবেন, আচ্ছা। আর এসে আমাকে হিসাবটা বুঝিয়ে দেবেন। তাই হবে বর্তা? হিসাব? হ্যাঁ। আচ্ছা, দেবো। আস, শুধু তাই নয় বর্তা, আসবার পথে রেশনটাও তুলে নিয়ে আসবেন। রেশনটাও আমাকে আনতে হবে? হ্যাঁ। বেশ, আমি নিয়ে আসবো পারবো। আর বাজার পারবো। যখন যাচ্ছেন কষ্ট করে, একটা কথা বলছিলাম বর্তা, কি? আমার জুতো জোড়া ছিঁড়ে গেছে, তাই জুতো জোড়া আপনি আসবার সময় সেলাই করে নিয়ে আসবেন। বাবা, জানো কার সম্মুখে কোন ভাষা তুমি উচ্চারণ করছো? হ্যাঁ জানি। তোমার ছেঁড়া জুতো আমাকে বাজার থেকে সেলাই করে আনতে হবে? হ্যাঁ, আর যদি যদি না না এনে দিই? এইসব কাজ যদি আপনি না করেন, তাহলে বসে বসে তো আপনাদেরকে খাওয়াতে পারবো না। তাই আপনাদের দুজনকে আমি এই সংসার থেকে আলাদা করে দেবো। কে বললো এই কথা? যদি বলি আপনার ভাই উত্তমই বলেছে। আমার ভাই উত্তম? হ্যাঁ। দাঁড়াও বৌমা, বাজারে যাওয়ার আগে আমার ভাইকে ডেকে আমি এখনই জিজ্ঞাসা করবো। উত্তম, এই উত্তম, এইদিকে আয়। কি হয়েছে দাদা? কি আর হবে? আমাকে প্রশ্নটা না করে তোর বউকে প্রশ্নটা করলে পুরাই প্রশ্ন? ভালো হতো। কিসের প্রশ্ন? আজ থেকে বাজার করতে হবে আমাকে, রেশন তুলতে হবে আমাকে, এমনকি তোর বোর পায়ের ছিঁড়ে জুতো দুটো বাজার থেকে সেলাই করে আনতে হবে। দাদা, আর যদি এসব না করিস, তুই তো বলেছিস আমাদেরকে আলাদা করে দিবি। আমি বলেছি? হ্যাঁ, তোর বউ তো বললো এখনই। শোনো দাদা, একটা কথা সব সময় তুমি মনে রাখবে, তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ম্লান হয়ে যাবে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? কোন সে মহাপুরুষ? কেন কেন রে উত্তম? তুই তো তুই তুমি কথা বলেছো? কেন বলেছো কথা? কেন বলবো না?
তুই তো সেদিন আর আমি তুই যখন একসঙ্গে চায়ের দোকানে বসে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম, তখনই তো তুই বললি যে যে আমার উপরে দাদা আর বৌদি চেপে আছে আমার মাথার উপরে, তাই আমি চিন্তায় বিভোর হয়ে যাচ্ছি, টেনশনে ঘুরে বেড়াচ্ছি, সমস্ত সংসারটাকে বহন করতে হচ্ছে। তুই আমাকে বললি না আমি ওই দুজনকে আলাদা করে দেবো। আমি তোমাকে বলেছি আমার দাদার বউ তোমার বোঝা হয়ে আছে। হ্যাঁ। সত্যি তামাল, তোমার তো দেখছি জবাব নেই, তোমার জবাব নেই। তামাল, গেট আউট, আই সে উই গেট আউট ফ্রম মাই হাউস। এই বাড়িতে জীবনে কখনো কোনোদিন আর আসবে না। এরপর যদি কখনো কোনোদিন আমাদের সেন বাড়িতে তুমি আসো, তা তোমার মতো শয়তানকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুমি আমার সামনে আমার দাদাকে ইনসাল্ট করছো। তোমার দাদা যদি লজ্জা শরম থাকতো তাহলে সুখের সংসারে এত বড় কথা বলতে পারতো না। যাও, বেরিয়ে যাও। বেরিয়ে ভেজা উত্তম। আই এম এ তামাল রায়। আমিও তোমাকে একটা কথা বলে যাই। তুমি যখন আমাকে ইনসাল্ট করলে, আই সি গেট আউট বলে তাড়িয়ে দিলে, আই এম গোয়িং টু ক্যালকাটা। আমি কলকাতায় চলে যাব। যাওয়ার সময় বলে যাই, এই সংসারে একটা তুষের অনল জ্বলবে। সেই অনলটা টিক 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 করে জ্বলবে। জ্বলতে জ্বলতে যখন নিভে যাবে, নিভে যাওয়ার পর আমি আবার আসবো পুনরায় এই পল্লী গ্রামে। এসে আমি একটু ফু দিয়ে আগুনটাকে বাড়িয়ে দেওয়া। দাদা, উত্তম, উত্তম, ওদের কথা তুমি যেন কিছু মনে করো না দাদা। না ভাই না, আমি রাগ করিনি। যাক, এই নিয়ে তোদের মধ্যে দুজনের মধ্যে যেন আর ঝামেলার সৃষ্টি করিস না। কিন্তু বৌমা, যাওয়ার সময় একটা কথা আমি তোমাকে জানিয়ে দিয়ে যাই। উত্তম আমার ছোট্ট ভাই, আমি তার বড় দাদা। এই নদীর জলকে যেমন কেটে তো ভাগ করে দেওয়া যায় না, তেমনি দাদা ভাইয়ের প্রেমকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না, আলাদা করে দিতে পারবে না। শোনো নীলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কথা কি? আমার কথা তোমার মনে করা প্রয়োজন, এটা গ্রাম, এটা কলকাতা নয়। যখন তুমি কলকাতায় ছিলে তখন উগ্র আধুনিক আর মতো ঘুরে বেড়াতে আমি তোমায় কিচ্ছু বলতাম না। কিন্তু এখন তুমি গ্রামে এসেছো বধূ হয়ে, তাই গ্রামের বউরা যে সাজে সাজে তুমি আজ থেকে সেই সাজই সাজবে। পরনে থাকবে লাল পেটের শাড়ি, সীমন্ত থাকবে সিঁদুর, হাতে থাকবে প্রদীপ, তুলসী তলায় প্রদীপ জেলে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ওগো ঠাকুর এই সুখের সংসারে তুমি মঙ্গলে নিয়ে এসো। তাই আজ থেকে এই নোংরা পোশাক তুমি পরিত্যাগ করবে। না উত্তম না, তুমি বলে দিলেই যে আমাকে সবকিছু চেঞ্জ করে নিতে হবে, এই কথা তো তোমার সাথে ছিল না। শোনো উত্তম, আমি উগ্র আধুনিকা হয়ে ওই কলকাতাতে মানুষ হয়েছি, পার্টিতে গেছি, বারে গেছি, কত ছেলেদের সাথে আমি ফুর্তি করেছি, তা তোমার এই আদেশ আমি মানতে নারাজ। কেন পারবে না? তুমি গ্রামে এসেছো বউ হয়ে, গ্রামের বধূ তুমি, কেন তুমি সেটা মানতে পারবে না? পারবো না উত্তম। তাহলে শোনো নারী, তোমাকে যে বলছি তুমি সেটা মন দিয়ে শোনো। তোমাদের মতো মেয়েরা যারা এইরকম নোংরা পোশাক পরে ঘুরে বেড়ায়, তারা একটা কথা বোঝে না, কি জানো? এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। শোনো নারী, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে যৌবনকে ঠিক রাখার জন্য বুকের দুধ না খাইয়ে কৌটার দুধ খাওয়াই, গ্রামের বউ হয়ে এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছারিতে যায়, যৌবনের পাকড়া মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াংকে কালচার বন্যা বইয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃ স্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা চিরদিন মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া আর কিচ্ছু না নিল, ছেঁড়া জুতো ছাড়া কিছুই। শোনো উত্তম, তোমার এই উপদেশের কথা আমি মানতে নারাজ। আমি এই সংসারে এসেছি বধূ হয়ে থাকতে নয়, উগ্র আধুনিকা হয়ে থাকবো।
আসবে তাকে আমার পথ থেকে সরিয়ে দেবো। আর তোমার দাদা বলে গেল না যে নদীর জল ভাগ করা যেমন যায় না, তেমনি আমাদের ভাই ভাই ভালোবাসা কোনোদিন ভাগ করা যাবে না। আমিও দেখতে চাই উত্তম কতদিন তোমার দাদা বৌদিকে তোমার বুকের মধ্যে জড়িয়ে রাখো। তোমার বুকের ছাতি যদি আমি ভেঙে তছনছ করে না দিতে পারি, তাহলে আমার নাম বেকাই লিলিমা। না না, আর পারি না, এই জ্বালা সামলাতে আর পারি না। যত জ্বালা এবার আমার। এদের এই বাপ বেটিকে সামলাতে সামলাতে এই সংসারের জ্বালা আর সামলাতে পারছি না। কি বলবো, দাদাবাবু নিজের ব্যবসা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, নিজের বাড়ি এবং মেয়ের দিকে একটু খেয়ালই রাখে না। আর আমি এই সংসারের জ্বালা সামলাতে সামলাতে আমারও সময় কেটে যায়। কখন দিদিমণি আসে কখন যায়, তাই একটু নজর রাখতে পারি না। দাদাবাবুকে বলি, দাদাবাবু নিজের ব্যবসা ব্যবসা ব্যবসা, শুধু তার ব্যবসা নিয়ে পড়ে আছে। এবার যত জ্বালা আমার এই সংসারের। দেখি আবার দিদিমণি এসেছে কিনা। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি গো। ডাকছো দাদু? ও, তুমি বাড়ির ভেতরেই ছিলে? হ্যাঁ, বাড়িতে কখন আছি। এসেছো? অনেকক্ষণ এসেছি। অনেকক্ষণ এসেছো? হ্যাঁ। ও, তা দাদাবাবু তোমায় দেখতে পাইনি বলে রাগারাগি করে বেরিয়ে গেল। আর আমার হাতে এই সেইবারে তোমাকে ডাক্তার দেখিয়েছিলাম না, সেই তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, ডাক্তার দেখিয়েছিলাম। আর এই হ্যাঁ। প্রেসক্রিপশনটা ওই টেবিলের উপরে ছিল। তার দাদাবাবু দেখে খুব রাগারাগি করে বলে গেল উল্টো সিধে, দেখো দেখিনি কি বাবু এতে লেখা আছে। আমি তো অত মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝি না। এটা লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি দাদু। এ কি বলছো দিদিমণি? এটা ডাক্তারের রিপোর্টটাই লেখা আছে। এত বড় সর্বনাশ তোমার কে করলো? কেয়ার করবে, তোমাকে সেটা জানলে কোনো প্রয়োজন নেই। এইটা যদি জানতে হয় তাহলে বাপি হয়তো তাকে গুলি করে মারবে। না না দিদিমণি, এত বড় সর্বনাশের কাজ এই জন্যই দাদাবাবু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আর বলে গেল যে এই দিদিমণি আসার সঙ্গে সঙ্গে যেন তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ও যদি এই বাড়িতে থাকে আমি এক পরশ জল স্পর্শ করবো না, এই জন্যই বলে গেল। ঠিক আছে দাদু, বাপির মুখ রাখতে আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তুমি বলেছো বাপিকে খেয়াল রেখো, টাইমে ওষুধটা খাইয়ে দিও। দিদিমণি, দিদিমণি যেও না দিদিমণি। এই পরিবেশের এরকম দু একটা দুষ্কৃতী মানুষের জন্য আজকে এইসব ভদ্র ঘরের মেয়েরা খারাপ হয়ে যায়। না না, তা বলে আমি আমার দিদিমণিকে হারাতে দেবো না। এই কেন এরকম দুষ্কৃতী মানুষের জন্য আমি আমার দিদিমণিকে কেন হারাবো? দেখি দেখি আমার দিদিমণি কোথায় গেল। না না, আমি ওকে ফিরিয়ে আনতে হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলি, ও দাদাবাবুর কথা শুনে রাগ করে চলে গেল। আর আমি কেমন মূর্খ সূর্খ মানুষ, বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমি ওই প্রেসক্রিপশন হাতে ধরে বললাম, দাদাবাবু তোমার মুখও দর্শন করবে না। না 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 না, দিদিমণি কোথায় গেল? যাই দিদিমণি, দিদিমণি। মাননীয় দর্শক মন্ডলী, একটা কথা বলি। কমিটিরা বলতে চাইছে যে লোকজন নেই, তাই বই আর করতে হবে না, একটু নাচ গান দাও।
দিয়ে অনুষ্ঠান শেষ করে দাও। তার নাচ গান ডান্স এটাই করবো না বইটা চালাবো সেটাই ডান্স চলবে, নাচ গান ডান্স, বেশ তবে তাই হোক। তাহলে বই আমরা এখানে শেষ করে দিচ্ছি, দিয়ে নাচ গান পরিবেশন করছি। নাচ গান বা 2-4টে ডান্স ফ্যান্স দেখুন। ঠিক আছে, এসো এদিকে এসো, শান্তি শান্তি এসো। শান্তি এসো, গান করো।